আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে জানাচ্ছি পবিত্র শুক্রবারের জুম্মা মোবারক। তো বন্ধুরা, নায়েব আলী বিডি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সকালবেলা একরাশ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম, যেটিতে আজকে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, কয়েকদিন ধরে আমাদের রংপুর অঞ্চল সহ পুরো বাংলাদেশে শৈত্যপ্রবাহ বা শীত চলছিল, তবে আজকে একটু রৌদ্র মুখ দেখা যাচ্ছে। রৌদ্র মুখটা একটু দেখা যাচ্ছে। তো এই হিসাবে আজকে আবহাওয়ার পূর্বাভাসে বলি, আজ শুক্রবার 10ই জানুয়ারি 2025 ইংরেজি, 26শে পৌষ 1431 বঙ্গাব্দ। দিনের শুরুতেই জেনে নেই আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া। তো আজকের আবহাওয়ার খবরে ঢাকা এবং সারা দেশে বর্তমান আবহাওয়া, বৃষ্টি, ঘূর্ণিঝড় ও আবহাওয়া পূর্বাভাস সহ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার সর্বশেষ বুলেটিন সম্পর্কে জানাচ্ছেন। আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দেশের কোথাও সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে প্রবাহিত মৃদু শৈত্যপ্রবাহ বিস্তার লাভ হতে পারে। সিনপটিক অবস্থা, উপমহাদেশের উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিম অঞ্চলের পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু সাধারণত লঘুচাপের দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাপমাত্রা, সারা দেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শৈত্যপ্রবাহ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। কুয়াশা, সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোনো হালকা আবার কোথাও মাঝারি ধরনের কুয়াশা হতে পারে। বৃষ্টিপাত, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তো গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছি। নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.1 ডিগ্রি সেন্টিগ্রেড। সামুদ্রিক সতর্কবার্তা, সমুদ্র বন্দরগুলো উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তবে কোনো সংকেত যেতে বলা হয়নি। নদী বন্দর এবং সমুদ্র বন্দরগুলোর জন্য সতর্কতা, সকাল 9টা পর্যন্ত দেশের নদী অববাহিকা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা 700 মিটার বা তার কোথাও কোথাও তার চেয়ে কম হতে পারে। এই এলাকায় নৌ হালকা যান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গত 24 ঘন্টার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ 28.7 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছি 9.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আজকের সূর্যোদয় ভোর 6টা 43 মিনিট, আজকের সূর্যাস্ত 5টা 29 মিনিট। তো বন্ধুরা, আসলে আবহাওয়াটা অনেকটাই একটু পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে, তবে
এই আবহাওয়াটা কয়েকদিন আগে থেকে প্রচুর কুয়াশা এবং মেঘাচ্ছন্ন দেখা গিয়েছিল, যার কারণে আবহাওয়াটা অত্যন্ত ঠান্ডা এবং ছিল। বাইরে বের হতে গেলে জ্যাকেট পরে বা অত্যন্ত শীতের গরম পোশাক পরে বের হতে হতো। তো আজকে একটু সূর্যের মুখ দেখা গেছে, অনেকটাই ভালো। এখন প্রায় 9টা বাজে, এই 9টায় দেখা যাচ্ছে সূর্যের মুখ। অনেকটাই হয়তো আবহাওয়া একটু তাপমাত্রা বাড়তে পারে 2-1 ডিগ্রি, যেটা বললাম। বিশেষ করে আমাদের এই রংপুরের চাপ এবং ভ্যান্ডাবাড়ি এই জায়গাটি তাপমাত্রা যথেষ্ট ভালো। তো হয়তো আগামীতে এইরকম হবে। আর আবহাওয়ার পূর্বাভাসে আপনারা যা জানলেন তাই। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।